চিন্তা করে দেখো রে মন। আপনাদের বাংলাদেশের লোকের চিন্তা হয়? ওই যে ফসকে কয়েকজন উঠে গেল, বাচ্চা ছেলে, ওরা বিড়ি খেতে গিয়েছে কি সিগারেট খেতে গিয়েছে ঠিক ঠিকানা নাই। बीड़ी खाई, बीड़ी खाने का नहीं पीने का चीज है, ठीक की ना? बीड़ी सिगारेट चले बांग्लादेशे, এখানে চলে। এত মুসলমানের সংখ্যা যেখানে বেশি, কুল্লু মুস্কিরুনা হারামুন, প্রত্যেকটা নেশাবার বস্তু হলো হারাম। তো এই হারাম জিনিস বাংলাদেশে চলে, এটা তো আমার আগে ধারণা ছিল না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কেন সভাপতি সাহেব আগেই বলেছেন হুজুর বাংলাই বলুন, আমি ইনশাল্লাহ বাংলাই বলবো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বাংলাই বলবো, চলবে? আর ইউ এক্সাইটেড? রেডি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবেন, দোয়া করে তারপর আমরা যাব, ঠিক কিনা? আর দোয়া ও মুখলুল ইবাদা, ইবাদতের নির্যাস হলো দোয়া। দোয়া আপনাদের প্রয়োজন আছে না নাই? আর যদি বলেন আমাদের পুরো আমলের ঝুড়ি প্যাকেট সব বন্ধ হয়ে গেছে, আর ঝুড়িতে ঢুকবে না, তাদের দোয়ার প্রয়োজন নাই। কিন্তু আমাদের এখনো পকেট সব খালি পড়ে রয়েছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করেছেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই সমস্ত সাহাবীরা বলেছেন আমাদের আমলের ঝুড়ি এখনো ভর্তি হয়নি, এখনো বাকি আছে। আর আপনারা যদি বলেন আমাদের আমলের ঝুড়ি মানে ভর্তি হয়ে গেছে, তাহলে বাড়ি যেতে পারেন। আর যদি বলেন না এখনো বাকি আছে, তাহলে আমলের ঝুড়ি আমরা ভর্তি করব না, যতক্ষণ না মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহ তাআলার এই আমল করে যাব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের চিন্তা আছে? চিন্তা হয়? জি হয়, আমাদের সকলের চিন্তা আছে। কবি বলছে, চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে, মরণ পরে যাবে না তো সঙ্গে কেহ কবরে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনতলা বটভিটা সাউতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৭ম বার্ষিক ঐতিহাসিক মহান ইসলামী মহাসম্মিলনের আজকের এ সম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বিএএসসি সভাপতি, বিএনপি আলমনগর ইউনিয়ন, বক্তব্য রেখে মুগ্ধ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরবঙ্গের মুসলিমদের যিনি নয়নের মণি, আইকন, ভারত বাংলাদেশের খ্যাতিসম্পন্ন মুফাসসির, যুবক ছেলেদের মধ্যমণি জনাব আলহাজ হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব সিদ্দিকী, কুড়িগ্রাম, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি মজলুম জননেতা এড এম মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু, সাবেক শিক্ষা ও শিল্প উপমন্ত্রী, শিল্প, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি বিএনপি। বাংলা যদি ভুল হয় একটু আমার ধরিয়ে দেবেন। বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুফতি আমিন হামজা রসুলপুরি সাহেব, ইমাম ও খতিব, মনতলা জামে মসজিদ। বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন তালুকদার সাহেব,
ইমাম ও খতিব, বড়ভিটা উত্তরপাড়া জামে মসজিদ। আলোচনা রেখেছেন মোহাম্মদ সাইন, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন সাহেব। আজকের অনারেবল স্পিকার, পরিচালক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা অতিথিবৃন্দ, ব্যবসায়ী অতিথিবৃন্দ, চাকরিজীবী অতিথিবৃন্দ, দাতা সদস্যবৃন্দ, সমাজসেবক অতিথিবৃন্দ, অবসরপ্রাপ্ত চাকরিজীবী অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, সামনে ফুলের মতো যারা বসে আছেন, সবচেয়ে দামি লোক আপনারা, ঠিক কিনা? এই নিচে যারা বসে আছে তারা দামি না উপরে যারা বসে আছে তারা দামি? নেতার দাম বেশি না কর্মীর দাম বেশি? ঠিক বলুন। নেতা যদি না থাকে ওই কর্মীর কোনো কর্মী যদি না থাকে ওই নেতার কোনো দাম আছে? তাহলে নেতার দাম বেশি না কর্মীর দাম বেশি? শ্রোতার দাম বেশি না বক্তার দাম বেশি? শ্রোতা যদি না থাকতো আমি বক্তা ভারতের এসে এই স্টেজে আমি উঠতাম না, আমি ওখান থেকে পিছন টেনে গাড়ি ঘুরিয়ে চলে যেতাম, ঠিক কিনা? সবচাইতে মূল্যবান আপনারা। বাগানের ফুলের যেমন দাম, মসজিদে মুক্তাদিদের যেমন দাম, মাদ্রাসার স্টুডেন্টদের যেমন দাম, শ্রোতাদের তেমন দাম। সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ, সম্মানিত আমার বাবাজিরা, সম্মানীয় আমার ভাইয়েরা, সমবয়স্ক ফ্রেন্ড সার্কেল, স্নেহাশিস কচিকাচা বাচ্চারা, মাইকের মধ্য দিয়ে আলো আধার থেকে এলাকার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, এলাকার গৃহকর্মে ব্যস্ত থাকা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, আমি ভারত থেকে মুসাফির হালাতে আপনাদের মেহমান হিসেবে এসেছি। এতে আপনারা খুশি না দুঃখী? অনেক মানুষ মনে হচ্ছে দুঃখী, সবাই খুশি তো? আল্লাহ তাআলা কবুল করুক, হায়াত কিসমত দারাজ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই টাঙ্গাইল এই এলাকার মন্তলা, বড়ভিটা, গোপালপুর পার্শ্ববর্তী এলাকার হায়াত কিসমত রুটি রুজিতে আল্লাহ বেশি করে বারকাতান কাসীরা দান করুক। সকলে আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো চিল্লা বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের ব্যাটারির চার্জ আছে, মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে হয় না? হয় না? হয়। ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে হয়। মাঝে মাঝে মাইকটার ফোন ডিস্টার্ব হচ্ছে মাইকের। যদি এটা নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম কমপ্লিট করতে হবে, নেক্সট ইয়ারে আবার ইনশাল্লাহ আপনারা দেখবেন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে, বিশেষ করে সাউন্ড সিস্টেম যাতে সুন্দর থাকে, ঠিক কিনা? সাউন্ড সিস্টেম যদি সুন্দর না থাকে বক্তব্যর মনোযোগী মনোসংযোগ হারিয়ে যায়। জনাব মাওলানা মুহতারাম মাসউদুর রহমান সিদ্দিক সাহেব যখন আলোচনা করছিলেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, মাঝে মাঝে মাইক্রোফোন বা মাইকের ডিস্টার্ব হচ্ছিল, সাউন্ডের ডিস্টার্ব হলে অসুবিধা হয়। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বর্তমান সময়, এই সময়ে আমরা আজকের এই কোরআনের তাফসীর মহা সম্মেলনে উপস্থিত হয়েছি। এতে আমার আল্লাহ তাআলা খুশি না রাগান্বিত? খুশি তো নাকি? যতক্ষণ আমরা থাকব, আমার নবী বলেছেন এটা হলো বেহেশতের বাগান। এটা কিসের বাগান? বেহেশতের বাগান। আমরা পরকালে বেহেশতে যেতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি কি আমাদের কারুর কাছে আছে? কার কাছে আছে? হাত তুলবেন। কারুর কাছে নেই? কারুর কাছে নেই। কিন্তু অন্তত পক্ষে নবী বলেছেন 1500 বছর আগে যে যেখানে কোরআন এবং হাদিসের কথা হয়, শরিয়াতের আলাপ আলোচনা হয়, দ্য সেলিংস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য হলি কোরআন থেকে আলোচনা হয়, এবং ইসলামিক আইডিওলজি, ইসলামিক থিওলজি এই সম্পর্কিত বিষয়ে যেখানে আলোচনা হয়, সেটা দুনিয়ার অন্য কোনো জায়গা থাকতে পারে না। সেটা হলো বেহেশতের বাগান। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সেই বেহেশতের বাগানে মহাগ্রন্থ অর্থাৎ বিশ্ব মানবতার মূর্ত পথিক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীর প্রতি পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আল কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? আল কোরআন এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই বিষয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে?
কিয়ামত পর্যন্ত এ কোরআন থাকবে এ বিষয়ে সন্দেহ আছে? এই কোরআনের শত্রুরা যতই শত্রুতা করুক, গোটা বিশ্ব জুড়ে কোরআনের সম্মান ইজ্জত কমবে না বাড়বে? কোরআনের সম্মান ইজ্জত বেড়ে যাবে। কেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থের উপরে আমার আল্লাহ আল কোরআনকে মাথা উঁচু করে রেখেছে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। দা হোলি কোরআন is very most important subject in the world. চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যত বিষয়বস্তু সাবজেক্ট এসেছে আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গোটা বিশ্বের মুখে কোরআনের শত্রুরা তারা কোরআনের বিপক্ষে কথা বলে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পদে পদে তিলে তিলে তাদের মান সম্মান ইজ্জত তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা, আমি বেশি দিনের কথা বলছি না, পশ্চিম বাংলার লেটেস্ট খবর, আজকের 26 তারিখ না, ডিসেম্বরের 26 তারিখ, পশ্চিম বাংলার একটি জেলা আছে, পশ্চিম বাংলায় মোট 23টি জেলা। কটা জেলা বললাম? কলকাতা লাগোয়া কিছু জেলা আছে, কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং নদিয়া জেলা, হুগলি জেলা। সেই নদিয়া জেলার রানাঘাট বলে একটি জায়গা আছে, রানাঘাটের বিধানসভা। আপনাদের এখানে কেন্দ্রীয় শাসিত রাজ্য দেশ, আমাদের রাজ্য শাসিত এবং কেন্দ্র শাসিত আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটের বর্তমান এমএলএ, অ্যাসেম্বলির যিনি সদস্য, যেখানে আইন প্রণয়ন হয়, বিধানসভা বলা হয় বাংলাতে, সেই বিধানসভার একজন সদস্য আজকের তিনি বিবৃতি দিয়ে বলেছেন, সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই কোরআন নাকি, কোরআনে অনেক মিথ্যে কথা বলা হয়েছে, কোরআনে অনেক অবৈধ কথা বলা হয়েছে, এই কোরআনে মানুষ মারার কথা বলা হয়েছে, এই কোরআন ছোট্ট ছোট্ট শিশুদের মগজে ঢুকিয়ে দিয়ে মাদ্রাসায় তাদেরকে পড়িয়ে এই কোরআন মানুষ মারার পক্ষে কোরআন কথা বলেছে। তিনি নিজে বলেছেন যে এই কোরআন শরীফ এসেছে অন্য ধর্মের প্রতি জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? তিনি বলেছেন ছোট্ট ছোট্ট শিশুদের শিক্ষা দেওয়া হয় যে অন্য ধর্মের মানুষদেরকে তোমরা মারো, কতল করো, এটা নাকি আমাদের কোরআন বলেছে। এটা ঠিক? এটা ঠিক? ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট ইসলাম ইজ পিস। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যে ধর্ম আমরা মানুষ মেনে নেই, ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে সবচাইতে মনোনীত, আর ইসলাম মানে শান্তি, সুকুন। ইসলামের যারা ইসলাম মেনে নেবে তারা শান্তিতে থাকবে। ইসলাম যারা মতাবলম্বীর মানুষ তারা অশান্তি করতে পারে না, মুসলমানরা অশান্তি করতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান জাতি হলো শান্ত, শৃঙ্খল, ন্যায়পরায়ণতা, শান্তি, পিসফুল। মুসলমানরা অশান্তি করে না। ইহাতাকে তিনি বলেছেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত ইমামদেরকে অনারিয়াম বা ভাতা প্রদান করেন, সেই সমস্ত ইমামদের নিয়ে নাকি এই কোরআনের মানে তালিম দেওয়া হয় মানুষ মারার পক্ষে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ এসেছে মানবতার কল্যাণের জন্য। কোরআন শরীফ তামাম পৃথিবীর মুক্তির একটা দিশারি গাইড বুক হিসাবে যিনি মেনে নিয়েছেন তিনি শান্তি পেয়েছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ডক্টর উইলিয়াম মুরের নাম শুনেছেন আপনারা, ডক্টর কেসিএস কেলের নাম শুনেছেন, ডক্টর একে ভেগলিয়ারির নাম শুনেছেন, মরিস বুকাইলির নাম শুনেছেন, ফরাসি বৈজ্ঞানিক। এরা মুসলিম না হিন্দু, খ্রিস্টান, বাইবেল ধর্ম এরা মানে,
খ্রিস্টান ধর্মের মানুষে কোরআনের প্রতি আত্মসমর্পণ করেছেন। ডক্টর মরিস বুকাইলি বলছেন, আমি কোরআন নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছি, কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম। আমি ফরাসি বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি পর্যন্ত বলেছেন যে আমি কোরআন শরীফের ভুল খুঁজতে গিয়ে আমি নিজে যে ভুলে ভরা ছিলাম আমি বুঝতে পারিনি কোরআন হলো সমস্ত ভুলের সমস্যার সমাধানকারী। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর আমাদের রানাঘাটের এমএলএ নাম তার অসীম কুমার সরকার। কি নাম বললাম? অসীম কুমার সরকার বলছেন, আমি বাংলাদেশ থেকে একটা কোরআন আনিয়েছি, 25,000 টাকা খরচা হয়েছে। আচ্ছা, এই কোরআন যে আছে আমাদের কাছে, এই কোরআনের বর্তমান দাম কত হতে পারে? 300 থেকে 500 একটা অনুবাদ বা ট্রান্সলেশন যদি কোরআন হয়। এই বাংলাদেশের একজন কৃতি সন্তান 1780 খ্রিস্টাব্দে, আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন যে তিনি প্রথম কোরআন শরীফ বঙ্গ অনুবাদ করেছিলেন বাংলায়। নাম কি বলতে পারবেন? দিস ইজ কারেক্ট অ্যান্সার। আপনাদের মগজ অনেক ভালো। জোরে বলুন আল্লাহু আকবার। ভাই গিরিশচন্দ্র সেন, তিনি একজন হিন্দু ঘরের কৃতি সন্তান। তিনি বলেছেন যে আমি কোরআন পড়েছি, অধ্যয়ন করেছি, রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমি গিরিশচন্দ্র সেন বলছি, ওই আরবি কোরআন আমি বাঙালি ভাই বোনেদের কাছে বাংলায় ট্রান্সলেট অনুবাদ করার জন্য আমি প্রথম সংগ্রাম চালিয়ে 1780 খ্রিস্টাব্দে তিনি বঙ্গ অনুবাদ বাঙালি ভাইদের হাতে তুলে দিয়েছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসীম কুমার সরকার বলছেন 25,000 থেকে আমি কোরআন এনেছি। মিথ্যে কথা বলার অংশ জায়গা পায় না। জুমলাবাজ, কুলাঙ্গার সন্তান, কোরআন শরীফকে কেউ এত বড় স্পর্ধা নেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে চুল পরিমাণ অদ্যবধি 1,500 বছর পূর্ব থেকে নিয়ে আজও পর্যন্ত কেউ কথা বলেছেন এমন নরাধম পশু এই পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন সেই কোরআন না, এটা হলো মুহাম্মাদের কাছে যে কোরআন অবতীর্ণ হয়েছিল নাকি বদরের যুদ্ধে নাকি পুড়ে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে নাকি বদরের যুদ্ধে পুড়িয়ে ফেলা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যায়ক্রমে 610 খ্রিস্টাব্দে গারে হেরাতে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, 22 বছর 5 মাস 14 দিন ধরে 6,666টি সেন্টেন্স, বাক্য, আয়াতে কারিমা আছে। অদ্যবধি পর্যন্ত তার একটা সেন্টেন্স তো দূরের কথা, একটা লেখার তো দূরের কথা, একটা ওয়ার্ড তো দূরের কথা, একটা জের, জবর, হরকত, সুকুন, তাসদীদ পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরা তুমি নকল করে দেখাও, কত তোমার সাধ্য আছে বোঝা যাবে। এই কোরআন আপনি হয়তো জানেন না, আপনার বুঝতে ভুল হয়েছে। এই সেই কোরআন আজ থেকে 1,000 বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, আসমানের নিচে জমিনের উপরে যার সম্মান, আল্লাহর পরে স্থান, প্রফেট জগৎগুরুর কাছে যে কোরআন এসেছিল আজও পর্যন্ত কাছে the Holy Quran is very most important subject in the world. পৃথিবীতে বিশ্বে যত সাবজেক্ট বিষয়বস্তু এসেছে আল কোরআন সবচেয়ে সমৃদ্ধ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। চিল্লাই বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লাই বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাইকের মধ্য দিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিবেদন করব, এই এমএলএকে অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত যে কোরআনের বিরুদ্ধে কথা বলে। কোরআনের বিরুদ্ধে যেই কথা বলুক, পৃথিবীর যে জায়গায় যে স্তরে থাকবে, একজন মুসলমান হিসেবে নবীর বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে। মুসলমান কি আমরা চুপ করে থাকতে পারি? ভাই, চুপ করে থাকতে পারি? আমাদের ঈমান থাকবে, আমাদের ঈমান যাবে। সেই কোরআন আমাদের
কোরআনকে ভালোবাসতে হবে। আই লাভ কোরআন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আই লাভ কোরআন, আই লাভ দ্য হোলি কোরআন, আই লাভ মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার সম্মানিত মুহতারাম সামিন ইজম, আমি সেই কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতে আয়াতে কারিমার উপরে আজকের দুয়ার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে আলোচনা রাখব। বাকি আল্লাহর মর্জি, আপনাদের নেক দোয়া। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেমন আপনারা রেডি আছেন দেখব। ভালোবাসার জায়গা মদিনা, বলেন আমার সাথে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? এটা ভালো লাগার জায়গা না? মদিনা শরীফ আল্লাহ তাআলা আমাকে 4বার নিয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবছরও হজ পাক থেকে ফিরে এসেছি, প্রত্যেকবার 9 দিন করে থেকেছি। 4বারে গেলে 4 9 কত হয়? 36 দিন। যত থেকেছি ততই মন প্রাণ সেই মদিনা কামলিওয়ালার দিকে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সকলে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? একটু জোরে বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে এত বেশি গনা, আমার জীবনে এত বেশি গনা, তাই হাবিবের দরুদ ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। দরুদ পড়ে তৃপ্তি মেটে? যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে আর অশান্তি আসে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, সবাই কবর যাবেন তো নাকি? একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, তাই হাবিবের দামান ছাড়বো না। যাবেন আমার শাহে মদিনা, তাই হাবিবের দামান ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সম্মানিত আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ক্তালু, তোমরা তাদেরকে মৃত বলো না, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মরণশীল বলো না। বাল আহয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এ বোধগম্য পৃথিবীর কোন মানুষের আল্লাহ তাআলা দেয়নি। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যারা
আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। আল্লাহর মহান ওলিরা পর্যন্ত তারা আছে যারা খোদা প্রেমিক হয়েছে, যারা কোরআনকে মেনেছে, আমার নবীর সুন্নাতকে মেনে জীবনে বাস্তবায়ন করে তারা লাইফ স্টাইল পরিচালনা করেছে। তাদেরকে তোমরা মৃত্যুবরণ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে বরং তারা জীবিত, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ আমার বেহেশতের সুন্দর সুন্দর খাদ্যগুলো ফেরেশতাদের দ্বারা এভরি টাইম তাদের কবরে আমি আমল করে দিতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমাদের কলকাতার হাওড়া জেলা বলে একটি জেলা আছে। কি জেলা বললাম? হাওড়া জেলা। ওই হাওড়া জেলার আমতা বলে একটি জায়গা আছে। কি নাম বললাম? আমতা। আমতা। ওই আমতার একটা যুবক ছেলে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়, আপনাদের এরকম ঢাকায় আলিয়া আছে না? আপনাদের ঢাকাতেও আলিয়া আছে, আমাদের কলকাতাতে আলিয়া আছে। কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কাছে ধর্মতলা, জায়গাটার নাম কি বললাম? ধর্মতলা, রফি আহমেদ কেদওয়া রোড, ওই আলী ইউনিভার্সিটির আমিও একজন স্টুডেন্ট। ধর্মতলায় রফি আহমেদ কেদওয়া রোড, লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে 1771 খ্রিস্টাব্দে 1700 প্রায় 71-এর আগে লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে এমন করে আমার ভাইয়েরা কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। ওই কলকাতা আলিয়া মাদ্রাসার হাজার হাজার আলেম ওলামারা অবিভক্ত বাংলা, যখন এ বাংলা এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়নি পূর্ব পাকিস্তান, ভাগ হয়নি এমন করে ভারতবর্ষ, ভারতের বিভিন্ন নেপাল থেকে ভুটান থেকে শুরু করে বাংলাদেশ, মায়ানমার, আমরা এক ছিলাম না আলাদা ছিলাম? একটু জোরে বলো। আমার এই মুরব্বীরা বেশি বলতে পারবে, আমরা সবাই এক ছিলাম, ঠিক কিনা? 1947 সালে ভারতবর্ষের একটা স্বাধীনতা হয়েছিল, ঠিক কিনা? ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে ভারত পাকিস্তান ভাগ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? একটা ছিল ভারত, একটা ছিল পূর্ব পাকিস্তান, ঠিক কিনা? আবার ওই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আপনাদের ভাইজান আমার 1971 সালে, ঠিক কিনা? 71 তো নাকি? 1971 সালে আপনাদের ভাগ হয়ে গিয়েছিল। আপনারা স্বাধীনভাবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ এমন করে গঠন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কথা বলে যায়? ওই লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে বড় 200 বছর এই ভারতবর্ষ রাজত্ব করেছিল। এই ভারতবর্ষ রাজত্ব করার সময় পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, পাঞ্জাব সিন্ধু থেকে শুরু করে গুজরাট দ্রাবিড় থেকে শুরু করে কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, একই সঙ্গে তারা রক্ত দিয়ে রক্তর বিনিময়ে শহীদ হয়ে অবিভক্ত ভারতবর্ষ স্বাধীন করেছিল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? স্বাধীন করার পরে আমার ভাইয়েরা ওইখানে একটা মাদ্রাসা হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে, কলকাতা তালতলালে রফি আহমেদ কেদওয়ার ওই মাদ্রাসার একজন কৃতি সন্তান স্টুডেন্ট। এখন আমাদের মধ্যে এরকম স্টুডেন্ট ছাত্র ছাত্রী আছে না নাই? আছে না নাই? কেউ বা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেউ বা আলিয়া মাদ্রাসায় পড়েন, কেউ বা আপনার স্বতন্ত্র কলেজে পড়েন, ঠিক কিনা? বিভিন্ন রকম অধ্যয়ন পাঠরত আছি, অনেক স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা আমরা এখানে আছি। কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, নাম তার আনিস খান। কি নাম বললাম? আর একটু চিল্লা হবে না? আনিস খান কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে তিনি হকের জন্য বাতিলের বিরুদ্ধে হুঙ্কার তৈরি করেছিল, হকের পক্ষে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার পূর্বের বক্তা জনাব মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী নবী দাউদ এবং সুলাইমানের কথা বলছিল, ঠিক কিনা? যে দাউদ নবীর প্রতি ওয়ালাকাদ আতাইনা দাউদ জাবুরা, দাউদ নবীর প্রতি আল্লাহ একটা ঐশী বাণী, একটা কিতাব পাঠিয়েছিল যার নাম হলো জাবুর, ঠিক কিনা? দাউদ নবীর প্রতি জাবুর এসেছিল, আর ওই দাউদের প্রতি সুলাইমানের সুন্দর কোরআন থেকে আপনাদের তাফসীর শোনাচ্ছিল। আমার ভাইয়েরা, দাউদ নবী তিনি হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, জাহালতের বিরুদ্ধে, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে ছোট্ট একটা পাথর মেরে ওই জালুককে মাথার এপার থেকে ওপার করে দিয়েছিল। পৃথিবীর বুকে যত ইতিহাস আছে একটু খেয়াল করে শুনবেন আমার বক্তব্য।
গণনায় তারা কম থাকলেও আল্লাহ তাআলা মুমিনদের গণনায় কম ছিল, লোক লস্কর কম ছিল, অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী ক্ষেপণাস্ত্র কম ছিল, কিন্তু আল্লাহ তাআলা যাদের অস্ত্র শস্ত্র ক্ষেপণাস্ত্র বেশি ছিল, লোক লস্কর বেশি ছিল, সৈন্য সামন্ত বেশি ছিল, আল্লাহ তাআলা যখন বিজয় সংগঠিত করে দিয়েছে একে একে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেশির বিরুদ্ধে কমের পক্ষ হয়ে হকের পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে একটা একটা প্রতিষ্ঠিত করেছে। এর নজির একটা নয়, দুটি নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আছে। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা একটা নজির বললে লম্বা হবে না বক্তৃতা, অনেক লম্বা হবে বক্তৃতা। বদরের যুদ্ধের কথা যদি আমি বলতে যাই, আমার ভাইয়েরা, হিজরি দ্বিতীয় সনে বদর প্রান্তে মদিনা থেকে 135 কিলোমিটারের দূরে বদর বলে একটি পাহাড় আছে। ওই পাহাড়ের পাদদেশে রক্তক্ষয়ী ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআন হাদিসকে পৃথিবীর জমিন থেকে অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য কুফার কুরাইশরা শস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে 1000 সৈন্য বদরের প্রান্তরে গিয়েছিল। ওই দিন ওই মাসটা ছিল রমজানুল মোবারক মাস, 17 রমজান। নবীর সাহাবীরা সারাদিন খাওয়া না, সারাদিন রোজা রেখে মেসাক করতে করতে আমার নবী ওই বাদরি সাহাবীদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আজকের ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, আল্লাহ আমরা তো যুদ্ধ করতে চাইনি, ওরা আগে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়ছে, তাই ওরা আগে আক্রমণ করছে। ইসলাম কোন যুদ্ধে আগে আক্রমণের কথা বলেননি, ইসলাম রক্ষা করতে বলা হয়েছে। ইসলামের সমস্ত যুদ্ধে আমার ভাইয়েরা যখন তারা আক্রমণ করেছিল, আমার নবীজি রমজানুল মুবারক মাসে 17 রমজানে বদর প্রান্তে আজও পর্যন্ত সেই মসজিদ আছে। আমার নবীজি ওই মসজিদে 313 জন বদরি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ 313 জন বদরি সাহাবী তারা এমন করে সারাদিন রোজা রেখে আজকে তারা 1000 কুফার কুরাইশরা মদিনাকে বাঁচানোর জন্য, মদিনার আওয়াল বৃদ্ধা মদিনার মা বোনের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য 313 জন রব্বুল আলামিন আল্লাহ আপনি তাদেরকে বিজয় সংগঠিত করে দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য মালায়েকা ফেরেশতারা চতুর্দিক থেকে তারা এসে এমন করে ভাইয়েরা চতুর্দিক থেকে এসে বদরের যুদ্ধে সাহাবীদেরকে সহযোগিতা করেছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, সংখ্যায় কম থাকলেও বদরের যুদ্ধে 313 জন। ওই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনদেরকে সহযোগিতা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ? আর একটু চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? বদরের কুফার কুরাইশরা বাড়িতে ফিরে গিয়েছিলেন। অসুবিধা হচ্ছে কি কারো? একটু জিকির করুন, লা ইলাহা। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। জি জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।